ডায়াগোনাল ক্লোরাইড এলিমিনেশনটা বাকি অ্যানালিটিক কেসটা দেখা যাচ্ছে দুনিয়ার মধ্যে যেটুকু আছে ওইটুকু করাচ্ছি করে দেওয়া রিভিউ করে দেওয়া হয় আমি করাচ্ছি ওকে হ্যালোফর্ম রিয়াকশন ওটা যদি করে অ্যালকোহল পেট্রোলটা করবো ওকে এর মধ্যে যেটুকু আছে এলিমিনেশনটা বাকি হচ্ছে হ্যালোফর্ম মানে আয়োডো ওকে চল বুঝেছিস তাহলে হেডিং দিয়েছি রিয়াকশনস অফ ডায়াগোনিয়াম ক্লোরাইড রিয়াকশনস অফ ডায়াগোনিয়াম রিয়াকশনস অফ ডায়াগোনিয়াম খাতার মাঝখানে দিই করে সুন্দর করে বেনজিনের মাথায় বেনজিন ডায়াগোনিয়াম ক্লোরাইড এখান থেকে চারদিক ঘুরিয়ে ঘুরিয়ে এরো দেবো রিয়াকশন দিয়ে গেছি বেনজিন ডায়াগোনিয়াম ক্লোরাইড চল ফার্স্ট রিয়াকশন আচ্ছা আরেকটা কথা বেনজিন আঁকার সময় না
টাইপের দেবো, অ্যানিলিন টু ব্রোমোবেন, অ্যানিলিন থেকে ব্রোমোবেন, ঠিক আছে, অ্যানিলিন টু ব্রোমোবেন কীভাবে করবো? তার নামটা ভাবি, স্টার্টিং মেটাল তো বলেছে অ্যানিলিন, অ্যানিলিন থেকে ব্রোমোবেন কীভাবে করবো? ঠিক অ্যানিলিন থেকে আমি ডায়াজোনিয়াম বানাই, ডায়াজোনিয়ামটা বানাবো, ডায়াজোনিয়ামের মধ্যে আমি কী দেবো বলতো সিউবি আর এইচবিআর দিলেই হয়ে যাবে, ঠিক এইমাত্র করলাম সিউবি আর এইচবিআর, তাই তো? তাহলে অ্যান্সার আমি কীভাবে লিখবো? অ্যানিলিনের ছবি আর বেনজিনের মাথায় NH2 2 সেকেন্ডের মধ্যে আসবে অ্যানিলিনের ছবি। শিল্প করতে বলছি না, হ্যাঁ শিল্প করার জায়গা পশ্চিমবঙ্গে অনেক আছে এই মুহূর্তে। অ্যানিলিন এঁকেছিস? অ্যানিলিন এঁকে অ্যারো দে, অ্যারো দিয়ে লেখ NaNO2HCl 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড। না না ভাই একটু একটু ভেঙে ভেঙে করবো, তাহলে করতে পারিস, কাটে না সাধারণত। তোর স্কুলে কি বলেছে একবারে করা যাবে? জিজ্ঞেস করবি তো স্কুলে, করা তো যাবে, 1 2 3 4 করা যায়, কোনো অসুবিধা কিছু নেই, বুঝলে আমাদের, ঠিক আছে? বেনজিনের মধ্যে অ্যারো দিয়ে NaNO2HCl 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেডটা লিখতে হবে, কিন্তু টেম্পারেচারটা মাস ডিগ্রি সেন্টিগ্রেড লিখেছে না কেলভিন লিখেছে? ফারেনহাইট লিখেছে। আচ্ছা প্রোডাক্ট কি হলো? বেনজিনের মাথায় N2 + Cl। আচ্ছা বলতো যদি তোকে NaNO2HBr বুঝতো তাহলে কি হতো? N2 + Br মাইনাস, তাই না? বুঝতে পারছিস তো? তাহলে আমার ডায়াজোনাম করে দেবো, তারপর অ্যারো দে, আবার অ্যারো দে, অ্যারো দিয়ে লেখ CuBr HBr, অ্যারো দিয়ে লেখ CuBr HBr, লিখছিস অ্যারো CuBr HBr প্রোডাক্ট আমার হলো ব্রোমোবেন। আচ্ছা যখন তোকে কনভার্সন দেবে না তখন তোকে কোনো সাইড প্রোডাক্ট দিতে হবে, কনভার্সনে কোনো সাইড প্রোডাক্ট দিতে হবে, তাহলে হচ্ছে তোর কনভার্সন এগুলো কিন্তু আসে স্কুলে, বুঝতে পেরেছিস? ক্লিয়ার? আচ্ছা পরের কনভার্সন কি তাহলে বল দেখি। কনভার্ট অ্যানিলিন, লেখ পরে তাহলে কনভার্ট অ্যানিলিন টু বেনজোইক অ্যাসিড, কনভার্ট অ্যানিলিন টু বেনজোইক অ্যাসিড। অ্যানিলিন টু বেনজোইক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড মানে কি? বেনজিনের মাথায় কে লেগে আছে? COOH, বেনজোইক অ্যাসিড মানে, ওকে? অ্যানিলিন থেকে বেনজোইক অ্যাসিড কীভাবে করবো ভাব দেখি, কী করে দিবি? দোকান থেকে কিনে এনে বসিয়ে দিবি, এদিকে প্রোডাক্ট বেনজোইক অ্যাসিড, ওদিকে হচ্ছে স্টার্টিং মেটাল অ্যানিলিন। হয়েছে? কীভাবে করেছি? অ্যানিলিনের মধ্যে দেখ ভাই বেনজোইক অ্যাসিড বাদ হচ্ছে, মানে NH2 জায়গাতে আমি COOH এনিওয়েস, ওসব ছাড়, কীভাবে লাগিয়ে লাগিয়ে কীভাবে করেছিস বল? লাস্টেরটা বল, লাস্টেরটা বল তাহলেই হবে। তার আগেরটা কী বানিয়েছি? ফেনল, অ্যানিলিন থেকে ফেনল বানিয়েছি, কী রেজাল্ট দিয়েছি? মিক্স করে গেছে। আচ্ছা ঠিক আছে চল। আচ্ছা দেখ বেসিক্যালি আমি এতক্ষণ যেভাবে করেছি এইভাবে হয়ে যাবে, এইভাবে হবে। কীভাবে হবে দেখ, তুই সায়ানোবেনজিন থেকে COOH বানাতে পারবি, CN এর জায়গায় COOH বানাতে পারবি। কীভাবে করবো বলতো? কোথায় পড়েছি CN থেকে COOH? আগের ক্লাসে পড়েছিলাম, সায়ানাইডের হাইড্রোলাইসিস। দেখবি সায়ানাইডের মধ্যে কমপ্লিট হাইড্রোলাইসিস করলে আমার CNটা COOH এ কনভার্ট হবে, মনে পড়ছে? H3O+ থেকে দুটো করেছিলাম, একটা হচ্ছে পার্শিয়াল আর হচ্ছে কমপ্লিট। পার্শিয়ালের প্রোডাক্ট হলো সায়ানাইড, কি হতো প্রোডাক্ট? অ্যামাইড। আর কমপ্লিট হতে হচ্ছে আমার COOH। পড়ছে মনে? আগের ক্লাসে করেছিলাম সায়ানাইডের হাইড্রোলাইসিস, ঠিক আছে? হ্যাঁ কি অ্যালকোহল? আচ্ছা মানে এইচ লাগবে, তারপর বেরিয়ে যাবে, ওইসব মেকানিজম তো দরকার নেই। CN আমার COOH এ কনভার্ট হচ্ছে। তাহলে এটা অ্যান্সার আমি কীভাবে করলাম বলতে? অ্যান্সার লেখ, খাতায় লেখ। ফার্স্ট তুই অ্যানিলিন লিখবি, অ্যারো দে, অ্যারো দে, বুঝেছিস? দিয়ে লেখ NaNO2HCl, প্রোডাক্ট আমার কি হলো? বেনজিনের মাথায় N2 + Cl মাইনাস, তারপর অ্যারো দে, অ্যারো দিয়ে দেখ CuCnHCl, CuCnHCl, তারপর আবার অ্যারো দে, বুঝতে পারছিস ভাই? এই যে এটা বানাতে বলেছি, তারপরে CuCnHCl দিয়ে এটা, তারপরে এর মধ্যে অ্যারো দে, দিয়ে লেখ H3O+, H3O+, প্রোডাক্ট লেখ বেনজিনের মাথায় COOH। এটাই লিখবি, এটা লিখতে হবে। N2 লেখাতে কোনো নাম্বার নেই,
টাইপ করে লিখবো না, ঠিক আছে? হ্যাঁ ওটা হবে, ওটা যখন ফেনল বানাবো তখন করবো, ঠিক আছে? কি তুই বাই দা, না না ওটা হবে না, তুই ফেনল বানিয়েছিস, তুই ফেনলের মধ্যে ফেনলকে অক্সিডাইজ করলে একটা কার্বন যুক্ত করা হবে, ওইচটা সিএইচে কীভাবে, ওটা তো হবে না, ওইচ সিএইচ হবে না, তোরা লাস্টেরটা হয়নি, ঠিক আছে? বুঝতে পেরেছি, এটা ক্লিয়ার, বোঝা গেল সবার? ঠিক আছে, তাহলে এই ছিল হচ্ছে আমার এটা, এই কোশ্চেনটা লাস্টের অনেক প্লেস ছিল, অ্যানিলিন থেকে বেনজিনকে, বুঝেছি? ঠিক আছে, বোঝা গেছে? চল তাহলে এই তিনটে রিয়াকশন কথা বলিস দিকে টাকা, এই যে তিনটে রিয়াকশন করলাম, এই তিনটে রিয়াকশনের নাম কি? এই তিনটে রিয়াকশনের নাম আছে, কি নাম বলতো? বলতে পারি এই তিনটে রিয়াকশনের নাম কি নাম আছে বলতো? তারা একটু পড়িয়েছে, তো পড়িয়ে যাবে, তুই বলতে পড়িয়েছে, বল লেখ, নাম লেখ। সেন্ডমেয়ার রিয়াকশন, সেন্ডমেয়ার রিয়াকশন, সেন্ডমেয়ার রিয়াকশন, ঠিক আছে? সেন্ডমেয়ার রিয়াকশন, ঠিক আছে? সেন্ডমেয়ার রিয়াকশন কি? সেন্ডমেয়ার রিয়াকশন। তাহলে শর্ট নোট কীভাবে লিখতে হয় অলরেডি তুই বুঝে গেছিস, শর্ট নোট কীভাবে লিখতে হয় বুঝে গেছিস না? শর্ট নোট আমি দেখি সবাইকে মনে হয় সবাইকে পাঠানি, গার্জিয়ানদের পাঠিয়েছি তোদের খাতাগুলো, তোমার থেকে গার্জিয়ানদের পাঠাবো, ঠিক আছে? সেন্ডমেয়ার আর শর্ট নোট কেন পাঠাবো গার্জিয়ানকে? পরীক্ষার খাতাগুলো, এনিওয়েজ শর্ট নোটের অ্যান্সারগুলো পাঠানো আছে না? জানিস কীভাবে শর্ট নোট লিখতে হয়? কীভাবে বলতো? এক লাইনে গল্প লিখবি, এক লাইনের গল্প, আর হচ্ছে সিম্পলি ওয়ান লাইনে রিয়াকশনটা লিখবি। সেন্ডমেয়ার কীভাবে লিখতে হবে বুঝতে পেরেছিস তো? তুই লিখবি বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড অন রিয়াকশন উইথ CuCl HCl ফর্মস ফ্লোরোবেনজিন অ্যান্ড নাইট্রোজেন, হয়ে গেছে? নিচে এক লাইন এটা লিখবি, এটাই, ঠিক আছে? বোঝা গেল সেন্ডমেয়ার রিয়াকশন আছে, কি বলছি? সেন্ডমেয়ার রিয়াকশন, এই চল এত অব্দি ক্লিয়ার, ঠিক আছে? আচ্ছা দেখ, সেন্ডমেয়ারেরই বেসিক্যালি কথা বলছে, এদিকে টাকা, সেন্ডমেয়ারেরই স্টুডেন্ট ছিল হচ্ছে বেসিক্যালি পরের সায়েন্টিস্ট, তার নাম হচ্ছে গেটারম্যান। তো বেসিক্যালি যখনই দেখবি তুই সেন্ডমেয়ার বেসিক্যালি এই রিয়াকশন করেছে, এটা ভাই যে কোনো সায়েন্টিফিক ফিল্ডে চলতেই থাকে, কিরকম বলতো? তোর সিনিয়র একটা রিয়াকশন করে ধর ওয়ার্ল্ডে নাম কামিয়েছে, তাহলে তুইও এবার চেষ্টা করবি ওই রিয়াকশনটাকে মডিফাই করে যদি কিছু করা যায়, করে তোর নামে একটা রিয়াকশন এস্টাবলিশ হতে পারে, এটাই তো হয়ে আসছে, যে কোনো ফিল্ডে এটাই হয়ে আছে, তাই না? ধর সাপোজ মুকেশ আম্বানির ছেলে কি চাইবে বলতো? মুকেশ আম্বানির থেকে বড় নাম কামানো, স্বাভাবিকভাবেই। সাপোজ ধর যে সায়েন্টিস্ট, তার ছেলে চাইবে হচ্ছে সায়েন্টিস্ট, মানে ওর বাবার সায়েন্টিস্ট যেরকম ছিল, যে লেভেলে ছিল তার থেকে বড় লেভেলে যেতে, স্বাভাবিকভাবে এটা হতেই থাকে যে কোনো ফিল্ডে। এনিওয়েজ চল, এটা প্রফেশনাল লাইফের বলবো, আমি এগুলো বলছি না। সেই গল্প থেকেই পরের জন যে রিয়াকশন চেষ্টা করলো, করে কি রিয়েজেন্ট দিয়ে জানিস তো? সেই রিয়েজেন্ট দিলে হচ্ছে এবার র ম্যাটেরিয়াল। র ম্যাটেরিয়াল মানে কি? দেখ এগুলো তো আমার নিরীহ রিয়েজেন্ট ছিল, হার্মফুল নয়। CuCl HCl হার্মফুল নয়, CuBr HBr অতটাও হার্মফুল নয় স্বাভাবিক। আর কেমিক্যাল মানে যেরকম আমি খেলেও বেঁচে থাকবো, জলের জায়গায় আমি HBr খেয়ে চালিয়ে দিচ্ছি সিম্পলি, জলের জায়গায় HCl কে আমি দিব্যি বেঁচেছি, এটা তো নয় ভাই। হার্মফুল মানে বলছি কি, নর্মাল ধর একটা আমি রিয়েজেন্ট ধর ঘরের কোনায় রেখে দিয়েছি, সব আজকে আমি এখানে ব্রোমিন রেখে দিই, র ব্রোমিন, তোরা কি ওখানে থাকতেই পারবি না, ঠিক আছে? বুঝতে পেরেছিস তো? ঠিক, ফার্স্ট অফ অল ভেপার, আর সেকেন্ড অফ অল হচ্ছে ব্রোমিন এতটা রিয়াক্টিভ, তো রেসপিরেটরি সিস্টেমের মধ্যে গিয়ে জ্বালিয়ে দেবে তো রেসপিরেটরি, এই জন্য এবার থেকে তাহলে পরের যে দুটো রিয়াকশন কি করছি, গ্যাটারম্যান করেছে কি রিয়াকশন করেছে, তাহলে খাতায় লিখি পরের দুটো রিয়াকশন। এবারে দিয়ে দিই র এলিমেন্ট, মানে চলে দিকে টাকা দেখ, কপার আর Br2, কপার আর Br2, Br2 মানে র ব্রোমিন, কেউ রিয়াকশন করতে চায় না, ওই জন্য মডার্ন ওয়ার্ল্ডের এইভাবে রিয়াকশন করেও না, র ব্রোমিনে কেউ রিয়াকশন করতেই চায় না, ঠিক আছে? তুই গুগলে সার্চ করে দেখবি ব্রোমিন কিভাবে স্টোর করা থাকবে, দেখবি 25 ml ছোট ছোট এমপিউলের মধ্যে থাকে। এমপিউল মানে কি জানিস? এমপিউল মানে হচ্ছে বেসিক্যালি, আমরা ঠিকই বলেছি, এরকম কাঁচের ছোট্ট এরকম করা আছে, বুঝলি তো? এই মাথাটা ভেঙে দিলে তুই এখান থেকে ঢেলে নিতে পারবি, ঠিক আছে? এমপিউল হোমিওপ্যাথি মেডিসিনের দোকানে পেতে পারিস না। এনিওয়েজ চল, এর মধ্যে ব্রোমিন স্টোর করা আছে 25 ml 25 ml কিনতে পাওয়া যায়, তুই কিনতে পারবি না, ব্রোমিন উইদাউট লাইসেন্স কেনাই যায়, ব্রোমিন কেটে ব্রোমিন কাটলে ওখান থেকে এত ভেপার বেরোয়, নিয়ে চল, ঠিক আছে? কপার আর ব্রোমিন দিলাম, প্রোডাক্টটা কীভাবে? চল প্রোডাক্টটা লেখ, ওটা কোনো রিসার্চ ইনস্টিটিউট ছাড়া থাকে না লাইসেন্স। প্রোডাক্ট হবে কি বলতো? ব্রোমিন লাগলো মাথায়, কিন্তু ব্রোমিন লাগানোর জন্য আমি জীবন নিয়ে খেলতে পারবো না, Br2 র ব্রোমিন দিচ্ছি স্বাভাবিকভাবেই, ওকে? র ব্রোমিন একবার এই প্রেসিডেন্সি ইউনিভার্সিটির একটা স্টুডেন্টের হাতে পড়েছিল, পাশে ক্যালকাটা মেডিকেল কলেজ, সুন্দর ইউটিলাইজেশন, কিন্তু বলতো হাতে পড়েছে, হাত ফুটে গেছে, সঙ্গে সঙ্গে পাশে মেডিকেল কলেজ নিয়ে চলে গেছে। একা নিয়ে যায়নি,
কেমিক্যালি ডাইরেক্ট ইনহেল করলে তো হার্মফুল হবেই স্বাভাবিক। হ্যাঁ কিন্তু একদিন ইয়ে করলে কিছু ক্ষতি হতে হবে না, কারণ এখানে এরকমই। যাই হোক ধরে গেছে ডেটারমেন্ট দিয়েছিল, কি ডেটারমেন্ট দিয়েছিল পরীক্ষাতে কোশ্চেন আমার কাছে কথা বলছে পরীক্ষাতে কোশ্চেন আছে পরীক্ষা করে দিতে টাকা ডায়াজোনিয়াম দেবে, সিউসিএল এই প্রোডাক্টটা দেবে, বলবে এই রিয়াকশনটা
বেনজিন ডায়াজোনিয়াম ফ্লুরোবোরেট, বেনজিন ডায়াজোনিয়াম ফ্লুরোবোরেট, তিনজনই এখান থেকে হবে বেনজিন ডায়াজোনিয়াম ফ্লুরোবোরেট, খালি আছে কিন্তু বেনজিন ডায়াজোনিয়াম ফ্লুরোবোরেট হয়ে গেছে লেখাটা। আচ্ছা দেখ তোর বইতে বেসিক্যালি হয়তো বা এখান থেকে স্টার্ট করেছে ম্যাটেরিয়াল, থাকতে পারে বইতে এটা এখান থেকে স্টার্ট করেছে, কিন্তু আমি জেনে রাখলাম এইখান থেকে এটা চলে যাবে, বুঝেছিস? এর মধ্যে এবার হিট করলে কি পাবো, এদিকে টাকা দেখ ভালো করে টাকা, এটার মধ্যে যদি হিট করি কি হবে, N2 বেরোবে, N2 বেরোবে, দেখ আমার মাথায় লেগেছিল কি N2 BF4, মাথায় N2 BF4 লেগেছিল, তাহলে N2 বেরিয়ে গেল, পড়ে থাকলো কে বলতে পড়ে থাকলো হিসাবে BF4 পড়ে থাকলো, বেনজিনের মাথায় লাগবেটাকে বেনজিনের মাথায় আলটিমেটলি কাকে লাগাচ্ছে ফ্লুরিন, তাহলে BF4 থেকে একটা ফ্লুরিনও বেরিয়ে গেল, পড়ে থাকলো কে বলতো BF3, তাহলে এই রিঅ্যাকশন তিনটে পড়ে, একটা কি বলতো ফ্লোরোবেনজিন, একটা হচ্ছে BF3, একটা N2, বোঝা গেল ক্লিয়ার? তাহলে তিনখানা পড়ে কি ফ্লোরোবেনজিন প্লাস BF3 প্লাস N2, বুঝলি? এবার লেখা ডায়াজোনিয়াম ফ্লুরোবোরেট বললাম, হিট করলাম, ওটাকে হিট করলাম তাও কি ফ্লোরোবেনজিন, আর দুটো রিঅ্যাকশন করবো না, সবার প্রোডাক্টটা পেয়ে গেছি ফ্লোরোবেনজিন আর BF3 প্লাস সবকটা সাইড করে সবকটা BF, তাহলে আইএসসি বোর্ডে তো পড়েই, সিবিএসসি বোর্ডে তো নাও করতে পারে, স্কুলে পড়ে কিন্তু বোর্ড এক্সামে কার মাথায় ডায়াজোনিয়ামের মাথায় আরও টেকনিক আছে, কিন্তু আমাদের সিলেবাস আর কিছু সিলেবাস টেকনিক আছে কিন্তু আমাদের সিলেবাস ক্লিয়ার। এই রিঅ্যাকশনের নাম আছে, নামটা লেখ, বলতে পারি নামটা, এটা রিঅ্যাকশনের নাম লেখ, এই রিঅ্যাকশনের নাম হচ্ছে Welt-Siemens রিঅ্যাকশন, Welt-Siemens রিঅ্যাকশন, ঠিক আছে? এই রিঅ্যাকশন কি এটা, এই রিঅ্যাকশন হ্যাঁ এইখান থেকে মানে ডায়াজোনিয়াম থেকে ফ্লুরোবেনজিন, ওকে এটা পরীক্ষাতে কোথাও দেয় না, কোনো নামটা দেয় না, প্রোডাক্টটা দিচ্ছে, ঠিক আছে? হয়ে গেছে? আচ্ছা দেখ এবার বেসিক্যালি এই ছিল হচ্ছে আমার হ্যালো অ্যালকেনের সরি হ্যালো অ্যাডিনের প্রিপারেশন। আমি তুই এখন চলে যাবো হচ্ছে বেসিক্যালি অ্যালকোহল চ্যাপ্টারের একটা রিঅ্যাকশন যেখানে এটি ইউজ হবে, সাইমালটেনিয়াস যাবো হচ্ছে তো সিলেবাসে পি ব্লক ছিল এক সময়, পি ব্লকটা এখন আর নেই এই মুহূর্তে সিলেবাসে, যেইটা আছে পি ব্লকের একটা মেটেরিয়াল দিয়ে এখানে রিঅ্যাকশন, ঠিক আছে? দেখি ফার্স্টে দেখতে হচ্ছে এদিকে টাকা, এর মধ্যে দিলাম হচ্ছে দুটো রিঅ্যাকশনের নাম, জায়গা আছে দুটো রিঅ্যাকশনের নাম, চল ফার্স্ট রিঅ্যাকশনে লিখ, আচ্ছা জায়গা তাহলে স্টার্টিং লিখি, দেখ ফার্স্ট এটা অ্যালকোহল চ্যাপ্টারের রিঅ্যাকশন, এর মধ্যে আমি দিলাম থাকে সাপোজ দিলাম CH3CH2OH, এখান থেকে ফেনলও বানানো, সেটা পরের দিন বানাবো, একটা ওয়াটার দিয়ে দেবো, ওয়াটার দিয়ে, ঠিক আছে? ফেনল মানে কি কেমিক্যাল কীভাবে করলি বলতো তখন রিঅ্যাকশনটা, ওটা তো এএনএস হবে না নর্মালি, এইখানে কিন্তু বাদ ডাউট তো সেটার মধ্যে যেটা বলছি এএনএস তো হবেই, তাই না? এটা থেকে ফেনল বানালে ওয়াটার দিয়ে হিট করলেই হয়ে যাবে, ওটা অ্যালকোহল ফেনলের প্রিপারেশন করলেও হবে। এনিওয়েজ চল দেখ এর মধ্যে আমি তাকে দিচ্ছি মলিকিউলটার নাম কি, নাম কি বল, আরে বল নাম কি, মিথাইল অ্যালকোহল, লিখবে মিথাইল অ্যালকোহল আর ইথানল, ঠিক আছে? বুঝতে পারছিস? এনিওয়েজ চল পরেরটা রিএজেন্টটা লিখে দে, আরেকটা আরো দেওয়া আছে তো, ওটারও রিএজেন্টটা লিখে দে, লেখ H3PO2, অন্যটারও রিএজেন্ট লিখে দে H3PO2, আলাদা আলাদা কিন্তু সেম টাইপের তো একটা দেখা H3PO2, আচ্ছা H3PO2 নামটা কি, H3PO2 নাম লেখ, H3PO4 এর নাম ফসফরিক অ্যাসিড, H3PO3 নাম হচ্ছে ফসফরাস অ্যাসিড, আর H3PO2 নাম লেখ ফসফিনিক অ্যাসিড, ফসফিনিক লেখ PHOS PHOS PHI NiC, H3PO2 নাম লিখছি ফসফিনিক অ্যাসিড, PHOS PHI NiC, PHI NiC ফসফিনিক অ্যাসিড, ফসফিনিক, যার নিট বা যেই টার্গেট তারা কিন্তু পি ব্লকও করতে থাকে, কারণ নিচের দিকে তো পড়বি স্বাভাবিক হবে বোর্ড এক্সাম, ঠিক আছে? আর কাজ করবে না, প্রোডাক্ট কী বলতে এই দুটোতে আমি প্রোডাক্ট থেকে বেঞ্জিন হচ্ছে আমার
কেন অক্সিডেশনে জিজ্ঞেস করিস না ভাই, তার মেকানিজম বলা পছন্দ নাকি কোথায় গিয়ে লাগছে কোনটা, মেকানিজম বলতে পারছি। H3PO2 হয়েছে, দেখ ছিল H3PO2, হলো আমার H3PO3। H3PO3 নাম কি, দেখ নামে ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড সরি ফসফরাস অ্যাসিড, ফসফরাস ফসফরাস অ্যাসিড, ফসফরাস ফসফরাস অ্যাসিড, তুই মাফ করে দিস, ফসফরাস অ্যাসিড, ফসফরাস অ্যাসিড, বুঝেছিস ফসফরাস অ্যাসিড। প্লাস আরও একটা সাইড প্রোডাক্ট আছে, সাইড প্রোডাক্ট যেগুলো আছে যেগুলো কোশ্চেন করে, আমার তো কিছু বলা নেই, তোকে মনে রাখতেই হবে। সাইড প্রোডাক্টটা কি আছে বলতে, এটা HCl, 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 ঠিক আছে HCl। তাহলে এই হচ্ছে আমার কনভার্সন অফ বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড ইনটু বেনজিন, তাহলে বেনজিনে কনভার্ট করবে, বুঝতে পেরেছিস তো? তাহলে পারবো করতে, এই কোশ্চেন কিন্তু আসে। এবারে ধর তোকে পরীক্ষা থেকে কোশ্চেন বলো, কথা বলিস না, কোশ্চেন বলো কনভার্ট অ্যানিলিন টু বেনজিন, কীভাবে করবো? অ্যানিলিন থেকে এই NaCl যেটা বানাবো, ওর মধ্যে দিয়ে দেবো H3PO2, বেনজিন দিয়ে ছেড়ে দেবো, সাইড করার দরকার নেই। যদি তোর দুর্ভাগ্য থাকে তাহলে কি জিজ্ঞেস করবে, রাইট সাইড প্রোডাক্ট দিতে পারে। কীভাবে কোশ্চেন দেওয়া হচ্ছে, when benzene diazonium chloride is sprayed with H3PO2 write the product form, এইভাবে দিতে পারে। সব রিয়াকশনে দেয় না, কিছু কিছু রিয়াকশনে দেয়, সেগুলো আমি কি করবো, বুঝলি? ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এগুলো সাইড প্রোডাক্ট আমার মনে রাখতে হচ্ছে, কষ্ট হবে ভাই, কেসে করবি সেটা কি তোর এই মুহূর্তে তোর জীবনের কেসটা কি ক্লাস 12-এর রেজাল্ট। কেন? তার কারণ ক্লাস 12-এর রেজাল্টের পরে দেখ, তোর তো এই মুহূর্তে তোর জীবনের সবচেয়ে বড় কি ব্যাপার বলতো, তোর এই মুহূর্তে তুই বাড়ির লোককে তোরা পাত্তা দিস, তোর বাবা মা কি বলছে, বাবা মা তোকে কি সাজেস্ট করছে, পাত্তা দিস। তোর এই মুহূর্তে তোর জীবনের সবচেয়ে বড় যে তোর